প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই যাদের অঙ্ক পরীক্ষা এখনো হয়নি তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় অঙ্ক, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমাদের একের দাগে 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, 81 মিটার সমান কত হেক্টোমিটার? উত্তর অপশন সি, 0.81 হেক্টোমিটার। পরের প্রশ্ন, 70 এর 10% হলো? উত্তর হবে অপশন এ 7। পরের প্রশ্ন, প্রদত্ত কোন সংখ্যা জোড়ের লসাগু 32? উত্তর হবে অপশন সি, 16 এবং 32 এর লসাগু হবে 32। পরের প্রশ্ন, 6টি তলবিহীন ঘনবস্তুটি হবে? উত্তর অপশন সি, বোতল। নেক্সট কোশ্চেন নম্বর 5, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখা আঁকা যায়? উত্তর হবে অসংখ্য, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 360 এবং তাদের লসাগু 40 হলে সংখ্যা দুটির গসাগু হবে? উত্তর হবে অপশন সি 9। কারণটি দেখে নাও, গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, অতএব গসাগু সমান 360 ভাগ 40। 360কে 40 দিয়ে ভাগ করলে উত্তর হবে 9। পরের প্রশ্ন, তিনটে সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে তাকে কি বলে? উত্তর হবে সমবিন্দু, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হয় তবে ক্ষেত্রফল? উত্তর হবে অপশন ডি, 4 গুণ হবে। নেক্সট, যে কোনো স্তম্ভ চিত্রে প্রতিটি স্তম্ভের মধ্যে দূরত্ব? উত্তর অপশনে একই। নেক্সট কোশ্চেন নম্বর 10, -15 টাকা লাভ বলতে বোঝায়? অপশন এ 15 টাকা লাভ, অপশন বি 15 টাকা ক্ষতি, অপশন সি -12 টাকা ক্ষতি, অপশন ডি কোনোটিই নয়। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলে মোট লজেন্সের শতকরা কত? উত্তর অপশন এ 20%। এবার চলে এসো 2 এর দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বিপরীত রাশি লেখো। -20 মিটার উপরে ওঠা? উত্তর হবে 20 মিটার উপরে ওঠা। পরের প্রশ্ন, একটি সুষম ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল আছে? উত্তর হবে চোঙ। নেক্সট, দুটি সরলরেখা সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? উত্তর হবে একটি। নেক্সট কোশ্চেন, দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করো। 0.02। এই দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে উত্তর হবে 2%। পরের প্রশ্ন, পরম মান লেখো +13। উত্তর হবে 13। নেক্সট, গুণ করো 0.7 গুণ 0.97। গুণফল হবে 0.679। পরের প্রশ্ন, এক সরলকোণ সমান কত ডিগ্রি? উত্তর 180 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 61%। উত্তর 0.61। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, গুণফল নির্ণয় করো 0.538 গুণ 0.25। উত্তরটি দেখে নাও, উত্তর হবে 0.1345। পরের প্রশ্ন, কত টাকার 20% সমান 17 টাকা? উত্তর, ধরি টাকার পরিমাণ এক্স। এবার তোমরা লিখবে 20% গুণ এক্স সমান 17। পরের লাইনে লিখবে বা এক্স সমান 17 গুণ 100 ভাগ 20। পরের লাইনে লিখবে এক্স সমান 85, অর্থাৎ উত্তর হবে 85 টাকা। নেক্সট কোশ্চেন, সরল করো। সমাধানটি দেখে নাও। 12 - 18 যোগ 10, উত্তর হবে 4। কেননা 12 থেকে 18 বাদ দিলে -4 প্লাস 10, 10 থেকে -6 বাদ দিলে 4 থাকবে। পরের প্রশ্ন, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? উত্তরটি দেখে নাও। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো 11, 13, 17 এবং 19। এদের যোগফল হবে 60, অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো 60। নেক্সট কোশ্চেন, এ গ্রেটার দেন ইকুয়াল বি বলতে কি বোঝো? উত্তর, এ গ্রেটার দেন ইকুয়াল বি বলতে বোঝায় এ হলো বি এর সমান,
অথবা বি এর চেয়ে বড়। নেক্সট কোশ্চেন নাম্বার 6, 55 মিটার লম্বা একটি বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে? সমাধানটি দেখে নাও। বাঁশের মোট দৈর্ঘ্য 55 মিটার, কাদা ও জলের নিচে থাকা অংশ 11 মিটার। সুতরাং কাদা ও জলের উপরে থাকা অংশ 55 - 11 = 44 মিটার। এখন উপরে থাকা অংশের শতকরা হার 44/55 × 100। 44 এবং 55কে 11 দিয়ে কাটাকুটি করলে হবে 4/5 × 100 এবং ক্যালকুলেশন করলে হবে 80। অতএব উত্তরটি হবে বাঁশটির 80% অংশ কাদা ও জলের উপরে আছে। নেক্সট দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 5 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন ও 13% বাজার খরচ করেন। যদি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে তিনি কত টাকা বাজার খরচ করেন? এই প্রশ্নটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবেই। সমাধানটি দেখে নাও। বাড়ি ভাড়া সমান মাসিক আয়ের 22%, অর্থাৎ 22% সমান 1870 টাকা। সুতরাং মাসিক আয় সমান 1870 × 100/22 সমান 8500 টাকা। এখন বাজার খরচ সমান আয়ের 13% সমান 13 × 8500/100, অর্থাৎ ক্যালকুলেশন করে হবে 1105 টাকা। উত্তরটি লিখবে তিনি 1105 টাকা বাজার খরচ করেন। পরের প্রশ্ন, 15.77 মিটার লম্বা বাঁশ থেকে 2.25 মিটার বাদ দিলে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে? সমাধানটি দেখে নাও। বাকি দৈর্ঘ্য সমান 15.77 থেকে 2.25 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হবে 13.52 মিটার। অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য 13.52কে 4 দিয়ে ভাগ করলে হবে 3.38 মিটার। অতএব উত্তর হবে 3.38 মিটার। পরের প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 এবং 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে? সমাধানটি দেখে নাও। 564 থেকে 3 বিয়োগ করলে হবে 561 এবং 630 থেকে 3 বিয়োগ করলে হবে 627। এখন 561 ও 627-এর গসাগু নির্ণয় করতে হবে। 561কে ভাঙলে আমরা পাবো 3, 11 এবং 17 এবং 627কে ভাঙলে আমরা পাবো 3, 11 এবং 19। উভয়ের মধ্যে দেখো 3 এবং 11 কমন পাচ্ছি, অতএব গসাগু হবে 3, 11 অর্থাৎ 33। পরের প্রশ্ন, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের কত শতাংশ পচে গেছে? সমাধানটি দেখে নাও। পচা কুলের শতাংশ 6/24 × 100 সমান 25%, অতএব উত্তর হবে 25%। নেক্সট, সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। +11 এবং -12, উত্তর হবে -1। নেক্সট কোশ্চেন, একটি আয়তকার মাঠের পরিসীমা 424 মিটার এবং দৈর্ঘ্য 128 মিটার হলে প্রস্থ নির্ণয় করো। সমাধানটি দেখে নাও। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। যেহেতু পরিসীমা দেওয়া রয়েছে 422, অতএব 422 সমান 2 × 128 অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সমাধানটি তোমরা দেখে নাও। অতএব উত্তর হবে 84 মিটার। নেক্সট এবং লাস্ট দাগ নম্বর 5, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 × 2 = 8। প্রথম প্রশ্ন, ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। আয়তঘন ও ঘনকের মধ্যে একটি পার্থক্য লেখো, অথবা একটি বৃত্ত অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, যেমন জ্যা, ব্যাসার্ধ, পরিধি ও বৃত্তচাপ। নেক্সট, ত্রিভুজাকৃতি প্রিজমের তল সংখ্যা ও শীর্ষবিন্দুর সংখ্যা লেখো। অর্ধগোলকের কটি তল হয়? অথবা বাহু ভেদে ত্রিভুজের শ্রেণীবিভাগ করো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট প্রশ্ন নম্বর 3, হালদারপাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এই সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম। নিজের সুবিধা মতো স্কেল দিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। টেবিলটি তোমরা দেখে নাও। এই টেবিলের তথ্যগুলি দিয়ে স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রত্যেকটি অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রতিটি অঙ্ক আজকের মধ্যে প্র্যাকটিস করে নাও। তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।